জয় গৌর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার অষ্টম ভিডিও বৃহস্পতির সিরিজের। বৃহস্পতি সপ্তমে থাকলে কি ফল দেয়, লগ্ন থেকে যদি সপ্তম ঘরে, লগ্নকে এক ধরে যদি সপ্তম ঘরে থাকে বৃহস্পতি, তাহলে কী ফল দেয়। বৃহস্পতি সপ্তম ঘরে থাকা খুবই শুভ, এটা আগে বলে দিই। বৃহস্পতি সপ্তম ঘরে থাকা খুবই শুভ। সপ্তম ঘর আপনার পার্টনারকে নির্দেশ করে, আপনার জীবনসঙ্গীকে নির্দেশ করে বা সঙ্গিনীকে নির্দেশ করে। আপনার জীবনসঙ্গিনী আপনার থেকে বেশি জ্ঞানী হতে পারেন। আপনার জীবনসঙ্গিনী আপনার জীবনকে চালিত করতে পারেন। আপনার জীবনসঙ্গিনী আপনাকে যথার্থ পথ দেখাতে পারেন। যদি বৃহস্পতি কোনোভাবে পীড়িত কোনো অশুভ গ্রহ দ্বারা যদি প্রভাবিত না হয়। সপ্তম ঘর থেকে আমরা বিবাহ, দাম্পত্য, ব্যবসা, পার্টনারশিপ, জনসংযোগ, খ্যাতি, চুক্তি, ভ্রমণ এইসব দেখি, বিদেশ যাত্রা দেখি। দাম্পত্য জীবন দুর্দান্ত হয়। দাম্পত্য জীবনে সাধারণভাবে শুভ ফল দেয়। জীবনসঙ্গী জ্ঞানী, ধর্মপরায়ণ, শিক্ষিত হয়, আপনার থেকে বেশি শিক্ষিত হতে পারে। তবে বৃহস্পতির রাশি দৃষ্টি অনুযায়ী দাম্পত্যের গুণাগুণ মান নির্ভর করে। এটা সবসময় মনে রাখবেন। বৃহস্পতি যদি সপ্তমে থাকে তাহলে আপনার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী তার কথা ধরে আপনার জীবন চলা উচিত, তাতে আপনার ভালো হবে। তিনি আপনার থেকে দর্শনে, জ্ঞানে, অন্তর্জ্ঞানে আপনার থেকে বেশি জ্ঞানী। ঠিক আছে, পড়াশোনায় হয়তো আপনি তার থেকে বেশি জ্ঞানী হলেও হতে পারেন, কিন্তু তার অন্তরের যে জ্ঞান সেটা আপনার থেকে বেশি, এটা মনে রাখবেন। হবেই এটা। সম্পর্কে এবং জনসংযোগে আপনি দুর্দান্ত হবেন। মানুষের সঙ্গে যোগাযোগ, মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষ আপন করে নেওয়া, আপনার জন্য 10টা মানুষ ঝাঁপিয়ে পড়বে বিপদে, এরকম হবে। মঙ্গলময় আর কি ব্যক্তি, খুব অন্যের জন্যও আপনি খুব মঙ্গলময়। আপনি যেখানে আসবেন সেখানে মঙ্গল হবে, যেখানে দাঁড়াবেন সেখানে মঙ্গল হবে। যেখানে যে আপনি একটা নতুন দোকানে আপনি জিনিস কিনতে যাবেন, 10টা খরিদ্দার চলে আসবে, হ্যাঁ, এরকম হবে। আপনি কোনো একটা জায়গায় নতুন দোকান দিলেন, সেই জায়গার বিশাল নাম হয়ে গেল। আপনি একটা জায়গায় থাকতেন, আরেক জায়গায় চলে গেলেন, সেই বাড়িটা বেচে দিয়ে বা সেই জায়গাটা বেচে দিয়ে নতুন একটা জায়গায় গেলেন, সেই জায়গার বিশাল উন্নতি হতে আরম্ভ করলো, এরকম হবে। বিবাহ সঙ্গী লাভে বিলম্ব হতে পারে, একটুখানি হতে পারে আর কি। অনেক সময় জীবনসঙ্গী খুব ধনবান হবেন, প্রভাবশালী হবেন, ধর্মপরায়ণ হবেন। পরিবার ধর্মপ্রাণ পরিবার থেকে, বড় কোনো বর্ধিষ্ণ পরিবার থেকে আসবে। যদি অশুভ দৃষ্টি থাকে, যদি শনি, রাহু, কেতু, মঙ্গল এগুলো যদি দৃষ্টি পড়ে, তাহলে দাম্পত্যে টানাপোড়েন দেখা যেতে পারে। সেক্ষেত্রে আপনার যে দাম্পত্যে টানাপোড়েনের কারণ হচ্ছে আপনার জীবনসঙ্গী তারা ওই যে জ্ঞানের যে আমি জ্ঞানী, এই জ্ঞানীর অহংকারটা খুব বেশি হয়ে যাবে, যেটা আপনি হয়তো সহ্য করতে পারবেন না। ভ্রমণ বা বিদেশ সংযোগ আসতে পারে। সপ্তমে বৃহস্পতি থাকলে বিদেশ যাত্রা, বিদেশে ব্যবসা, জীবনসঙ্গীর মাধ্যমে বিদেশ যোগ, হয়তো জীবনসঙ্গী বিদেশিরই হতে পারে, এরকম হতে পারে। ধর্ম বা ন্যায়পরায়ণতা খুবভাবে ব্যক্তি ধার্মিক কাজে অংশগ্রহণ করে, সমাজে আধ্যাত্মিক জ্ঞান এবং ধর্মের বিকাশে সহায়তা করে, হয়তো পাঠ করে, এরকমও হতে পারে। যেমন এক্ষেত্রে কিছু শর্ত আছে, যেমন ধনু, মীন, কর্কট এইসব জায়গায় যদি তাহলে এটা অত্যন্ত শুভ। যদি এইসবগুলো যদি আপনার সপ্তম ঘর হয়, ধনু, মীন, কর্কট যদি আপনার সপ্তম ঘর হয়, তাহলে অত্যন্ত শুভ হবে বৃহস্পতি বসলে। ঠিক আছে, সৌভাগ্যবান হবে। জীবনসঙ্গী আসার পর আপনার বিশাল উন্নতি হবে, সুখী দাম্পত্য জীবন হবে। অশুভ প্রভাব যদি শনি, রাহু, কেতু, মঙ্গলের দৃষ্টি থাকে, তাহলে দাম্পত্যে অশান্তি হবে, আইনি জটিলতা হবে, বিবাহে বিলম্ব হবে এবং বিচ্ছেদ হবে। সেটা হচ্ছে আপনার পার্টনারের অহংকারের জন্য বিচ্ছেদ হবে, দম্ভের জন্য বিচ্ছেদ হবে। কেন্দ্রাধিপত্য যোগ যদি আছে, যেমন মীন, কন্যা লগ্নে বৃহস্পতি যদি থাকে, তাহলে ফল কিছুটা কমে যাবে, এতটা জোরালো ফল পাওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন। জয় নিতাই, জয় গৌর।